শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। এবং দ্বিতীয়ত আমার পরম আরাধ্য গুরুদেবগণ, যে গুরুদেবগণের কাছ হতে আমি হরিকথা কৃষ্ণ কথা শিখতে পেরেছি, আমার সেই পরম আরাধ্য গুরুদেবগণের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। এবং তৃতীয়ত আপনাদের মতো যে পিতা মাতার কৃপায় করুণায় আমি এই পৃথিবীর আলোটা দর্শন করতে পেরেছি মায়েরা, আমার সেই জন্মদাতা মাতা পিতার শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। এবং তৎপরে আমার নিতাই দাস, গৌরী দাস, কৃষ্ণ দাস, দাসের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম দণ্ডবত রহিল। এবং এই হরিসভায় আমার আগে আমার যত কীর্তন দল কীর্তন পরিবেশন করে গেছেন সবার পাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। এবং এই হরিসভায় আজ এই হরিকথা কৃষ্ণ কথা বলতে এসে যদি মায়েরা কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি, নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। কেন জানেন না, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তার চতুর্বদনে ভগবানের কথা বলেও তবু শেষ করতে পারেননি। ভোলা মহেশ্বর তার পঞ্চবদনে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বলেও তবু তিনি শেষ করতে পারলেন না। আর আমরা হলাম এই কলির নরধম জীব মায়েরা, ক্ষুদ্র বদনে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বদনে বলতে এসেছি। কি শক্তি, কি ক্ষমতা, কি যোগ্যতা আছে আমাদের, কি আমার সেই পরমানন্দ ভগবানের কথা আমরা বদল হয়ে প্রকাশ করে বলবো। যদি ভগবানের কৃপার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের করুণা যদি না হয়, তাই এই কীর্তন জগতের আমি সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমি শ্রীবাস সরদার। যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি নিজে মায়েরা সন্তান মনে করে ক্ষমা করবেন। আরো একটা কথা শাস্ত্রে বলা আছে, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, উচ্চশিরে উঠিবারে অগ্রে করো তার মূল আলিঙ্গন। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাথেয় করে আমি শ্রীবাস সরদার এই হরিনাম কৃষ্ণ নামের ব্রত নিয়ে এসে দাঁড়িয়েছি। ভুল ত্রুটি অপরাধ মার্জনা করে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে ভক্তমন্ডলী এবং মায়েরা, এই হরিকথা কৃষ্ণ কথার বলার প্রথমেই কিন্তু আমরা একটা পদাবলী থেকে আস্বাদন করেছি। হা রাধে বলে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কাঁদছেন। দেখবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমার আগে যত কীর্তন দল কীর্তন করে গেছেন বা যে হরিবাসর হয় যেখানে যত কীর্তনিয়ারা কীর্তন গান করেন, আগে কিন্তু গৌরের কথা বলেন। কেন গৌরের কথা বলেন না, গৌর হরি আমাদের এমন কি মহান পুরুষ, তার কথা হরিবাসর তৈরি করলেই আগে বলতে হবে। নিশ্চয়ই তার কথা আগে বলতে হবে, তিনি এমন মহাপুরুষ কি না, যদি তিনি মহাপুরুষ না হতেন, এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করে, এত সুন্দর করে ফুল আলোকমালায় সুসজ্জিত সভা তৈরি করে সেই গৌরের কথা আস্বাদন হতো না। কি করেছেন না, তিনি আমাদের মতো কলিজীবকে হরিনাম কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করেছেন। আজ নয়, কাল নয়, পরশু নয় মায়েরা, আজ থেকে 539 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু, এই জন্য তো চৈতন্য মহাপ্রভু বলে তাকে আখ্যান করা হয়েছে। কেন না, এই জন্য তাকে গুরুর আসনে আমরা বসিয়েছি, সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছি। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া আর কেউ পারতেন না। এর আগে কি আমাদের কোনো মহাপুরুষ আসেননি? আমাদের বাবা মায়েরা এসেছে, তার বাবা তার বাবারা অনেক মহাপুরুষ এসেছেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মতো এমন দয়ার সাগর আর কেউ আসেননি। কারণ একেবারে হিমালয় থেকে
একেবারে সাগর পর্যন্ত কোনো গাড়িতে চেপে নয়, পদব্রজে পায়ে হেঁটে হেঁটে সারা বিশ্বে তিনি নাম প্রচার করেছেন। এটা কি সম্ভব? আমার আপনার আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব মায়েরা? ভগবান গৌর সুন্দর বলেই তো তিনি পেরেছেন। সেই জন্য তাকে আমরা যোগ্য আসন দিয়ে সর্বপ্রথম ভৈরব আসন তৈরি করে আমরা তাকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছি। ওই চৈতন্য মহাপ্রভু আসমুদ্র হিমাচল থেকে একেবারে সাগর পর্যন্ত হরিনাম পদব্রজে দিয়ে মহাপ্রভু দাদা নিতাই চাঁদের আশ্রয় নিয়ে বলেছিল, দাদা আমি এই কলিযুগে এসেই একটা জিনিস লক্ষ্য করেছি, গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জল ঝরিয়ে কাঁদছেন। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চোখের জল দেখে দাদা নিত্যানন্দ প্রভু বলেছিল, চোখের জলে কেন কাঁদছিস ভাই? বল দেবালি উত্তর দে, তোর চোখে কেন এমন করে নয়ন অশ্রু ঝরছে? গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন, দাদা এহেন পরিজীবের অবস্থা পরিণতি দেখি আমি যে আর স্থির থাকতে পারছি। আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্র আমি হরিনাম প্রচার করব। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছি নগরাদি সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম, প্রচার হইবে মধুর হরিনাম কৃষ্ণ নাম দেব, কিন্তু নেমাই আমি নেমাই হয়ে মনে হয় এখনো সবাই উদ্ধার পাইনি, নাম পাইনি। কারণ আমার মনে এখনো যে সংশয় রয়েছে। তাই তো আমি ভাবছি কে এমন আবাল বৃদ্ধ বনিতা কে এমন আছে যে উদ্ধার হয়নি এখনো। এইখানে দাদা নিত্যানন্দ বলেছিল, নিমাই এটা কিন্তু তোর দাপর যুগ নয়, এটা কলৌ যুগ, অষ্টবিংশতি কলৌ যুগ। এই যুগে শুধু অত্যাচার, অন্যায়, অবিচার, পাপ। আর এই যুগে হরিনাম অনির্জীবী এত সহজে নেবে রে ভাই। নেমাই বললেন যে দাদা এই জন্যই তো আমি কলিযুগে অবতারের সার হয়ে এসেছি। আছে না অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনলি তারে? করি নিরেবাস গেল না প্রিয়াস আপন কোন মধু। সেই কলিযুগে উদ্ধার করবো বলে যখন আমি বাসনা নিয়ে এসেছি, তাহলে উদ্ধার তো করতে হবে, আমার একজনকে বাদ দিলে হবে না। সেই জন্যে দাদা নিত্যানন্দ বলছে, নিমাই আমার কাছে যখন তুই প্রস্তাব রাখছিস বল আমায় কি করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দকে বললেন, দাদা কলির জীবের দ্বারে দ্বারে তুমি হরিনাম কৃষ্ণ নাম দেবে, এটাই আমার ইচ্ছা। কারণ আমি তোমাকে গুরুর আসনে বসাতে চেয়েছি। কোন বস্তু কিছু করতে গেলে আগে কিন্তু গুরুর দরকার। ও মায়েরা, এই যে আমরা কীর্তন শিখেছি, আমাদের কিন্তু গুরু শিখিয়েছেন, আমরা কিন্তু একা একা শিখতে পারিনি। দেখুন বাস্তবে আমরাও যখন সংসার জগতে এসেছি তখন কিন্তু আমাদের কোনো একটা কর্ম শিখতে গেলে কারোর আশ্রয় নিতে হয়েছে, কারণ সাহায্য কিন্তু আমাদের নিতে হয়েছে। কি মায়েরা, আমি কি আগে ঠিক মতো রান্না করতে জানতাম? হয় আমার মায়ের কাছে, না হয় আমার দিদির কাছে, না হয় ঠাকুমার কাছে, না হয় বিয়ের পরে শাশুড়ি মার কাছে এসে শিখতে হয়েছে। তাহলে কারোর সাহায্য নিয়ে তবে কিন্তু
কিন্তু আমাদের করতে হয়েছে। ওই জন্যে বলছে শোনো দাদা, তোমার আশ্রয় নিয়ে আমি এই কলিযুগের দ্বারে দ্বারে হরে রাম কৃষ্ণ নাম প্রচার করব। বেশ তাই হয়, কিন্তু নেমাই কলিযুগের দ্বারে দ্বারে যে হরি নাম কৃষ্ণ নাম দেব, কিন্তু কলির জীব তারা কি হরিনাম নেবে ভাই? কেন নেবে না? কলির জীবকে ডেকে ডেকে তোমায় যে দিতে হবে, তুমি যে দাদা গুরু নিত্যানন্দ, যার কোনো রাগ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, সে যদি হরিনাম দেয় তাহলে কেন মানুষ গ্রহণ করবে না? নিশ্চয়ই তোমার নাম গ্রহণ করবে। তুমি যাও দাদা। এখানে নিত্যানন্দ প্রভু বলছেন, নিত্যানন্দ প্রভু কি বললেন? अरे प्रभु कहे नित्यानंद बोलছেন अरे प्रभु कहे प्रभु
না। একটা কথা দুটো কিন্তু উত্তর। জীবিত নয়, আবার বলছেন জীবিত নয়, এলো কৃষ্ণ জীবিত নয়, জীবিত নয়, এলো কৃষ্ণ। যারা আছে পাপি তাপি সব নাম সবাই করবে, এটা তুই কি করে ভাবলি? বলে জীবে সবাই নাম করবে? বললে নাম দেবো বলে তো আমি এসেছি দাদা, তাই নাম তোমায় দিতেই হবে। তার জন্য তো তোমায় সঙ্গ নিয়েছি, তুমি গুরু, তুমি নিতাই। ওরে ভাই, ওই জন্য তো আমি বলছি তাদের আশা যাওয়া সাধি হলো, 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 আশা যাওয়া ভুতাই হলো, আশা যাওয়া ভুতাই হলো, মানব জনম গর্ভে হলো, আশা যাওয়া ভুতাই হলো, নাম নেবে এত সহজে বললো দাদা যদি নাম নেয় তোমায় দেওয়াতে হবে। হ্যাঁ কি করে? বললো দাদা শোনো, কি করবে জানো? তুমি যে কলির জীবের দ্বারে দ্বারে দিয়ে নাম দিতে যাবে, আর সেই কলির জীবকে তুমি ডেকে ডেকে বলবে ও হে কলির জীবে, তোমরা মদন ধরে একবার হরিনাম করো, একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই সুতত পাপ করিতে পারে, করিতে পারে। তাই নিত্যানন্দ বলছো আমি কি করবো? বললো দাদা গো, যেটা দিয়ে কলির জীব হাঁটতে হাঁটতে চলে যাবে, সেই পথের সম্মুখে গিয়ে তুমি তাদের চরণ যুগল জড়িয়ে ধরবে, চরণে যুগল জড়িয়ে ধরে বলবে ওই কলির জীব তোমরা একবারে নাম বলো। এবার নিত্যানন্দ প্রভু বলছে নিমাই আমি না হয় এরকম করে বললাম, কিন্তু তাতে যদি না নেয় কি করবো বল? তার বিকল্প কিছু একটা বল, যদি না নেয়। বললো দাদা গো, চরণ যুগল ধরার পরে যদি কলির জীব হরিনাম না দেয়, তুমি চরণ যুগলে জলে ধরে তোমার দুটি নয়নের জলে যে পথ দিয়ে হাঁটতে হাঁটতে কলির জীব তারা চলে যাবে, সেই ধুলার উপরে তুমি তোমার বিদায় দেহটা গড়াগড়ি দেবে, গড়াগড়ি দিয়ে তুমি বলবে ও হে কলির জীব, একবারে বদন ধরে তোমরা হরিনাম
নিজেরা গাইলে নিজেদের একটু সাউন্ড না আসলে আবার গাওয়া মুশকিল হয় না। জয় রাধে, আস্তে আস্তে, ঠিক আছে, একটু আস্তে ভাইয়া। জয় রাধে, জয় রাধে। আরে বড় বড় বক্স দেওয়া আছে তো ওই জন্য একটু আস্তে বাজাও। জয় রাধে, আস্তে আস্তে, মায়েরা যাতে অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা হবে। আস্তে বাজাও। জয় রাধে, জনিতাই জয় রাধে, হরি বল। মায়েরা আগে কিন্তু আত্মনিবেদনটা করতে হবে, তাই না? আগে কিন্তু নিজের আত্মসমর্পণ না করলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না। ওই জন্যই তো দাদা নিত্যানন্দ তিনি কলির জীবকে ডেকে ডেকে বলেছেন যে কলির জীব তোমরা এইবার যখনই এই গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দকে বলেছেন যে দাদা সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড ম্যান দাদা ভাই কোথায় আছেন, একবার আসবেন অভিসভায়। এইবার ওই নিত্যানন্দ দাদা যখন এবার মাইকে বলেছেন বেশ আমি কলিজীবী দাঁড়ে দাঁড়ে যাবো, হরিনাম করবো, ঠিক সেই সময় এইবার নিত্যানন্দ ঠাকুরবার নাম নিয়ে কলিজীবীর দাঁড়ে দাঁড়ে যাবেন ভক্তমন্ডল এবং মায়েরা। নাম নিয়ে যখন যাচ্ছেন, যেতে যেতে নিত্যানন্দ প্রভু বলছেন শোনো ওই কলিজি আজ এই তোমাদের দাঁড়ে দাঁড়ে আমি হরিনাম দেবো, কৃষ্ণ নাম দেবো, কিন্তু তোমার একটা কথা আছে। এইবার বলছে শোনো কলিজীব তোমরা তো যে চাষ করো কোথায়, বিঘা বিঘা সম্পত্তির উপরে, কি মায়েরা বাবারা, আমরা কোথায় চাষ করি, বিঘা বিঘা সম্পত্তির উপরে, তাই না? যখন চাষ আমরা করি কিন্তু নিত্যানন্দ প্রভু বলছে তোমরা যে বিঘা বিঘা জমির উপরে সম্পত্তির উপরে চাষ করো, আর আমিও আজকে চাষ করবো চাষি হয়ে তোমাদের মতো ওই বিঘা বিঘা সম্পত্তির উপরে নয়, আমি চাষ করবো কেবলমাত্র 3.5 হাত জমিতে। 3.5 হাত জমি অর্থাৎ মানব দেহ জমির উপরে চাষ করতে চেয়েছেন। এইবার যখন মানব দেহ জমির উপরে চাষ করতে চেয়েছেন, এখানে নিত্যানন্দ প্রভু বলতে বলতে চলেছেন কলির জীবের দাঁড়ে দাঁড়ে কি বলছেন, আমি চাষি জমি চাষি জমি জীবে হৃদয় ভূমি, আমি চাষি জমি চাষি জমি আমার হৃদয় ভূমি, আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূমি, আমি চাষি জমি চাষি জমি আমার হৃদয় ভূমি। একটু বুঝিনি, বলছে আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূমি, মানে আমাদের মানব দেহের কথা বলছে। এই মানব দেহ জমিতে যখন চাষ করতে চাইছে নিত্যানন্দ, তাহলে বলছি তোমাদের চাষ করতে গেলে কি করতে হবে, আগে মাটিতে কিন্তু উর্বর করতে হবে। কি ভগবান বাবা, আগে মাটিতে
দর্শন করে মাটিটাকে উর্বর তৈরি করতে হবে। আগের দিনে কিন্তু ছিল কি একটা ব্যাকা কাঠের, যাকে নাঙ্গল বলা হয়, ওই নাঙ্গল দিয়ে মাটিতে উর্বর করা হতো। গরুর কাছে জোয়ার তুলে দিয়ে মাটি উর্বর করে তারপরে বীজ ছড়ানো। কিন্তু আগের দিনে সেই নিয়মটা এখন কিন্তু আর নেই, তাই না? সেই গরু দিয়ে আর মাটির উপর চাষ লাগানো হচ্ছে না, এখন মেশিন দিয়ে চাষ করছে। কিন্তু নিত্যানন্দ প্রভু বলছে, শোনো, ওই যে গরুর কাছে জোয়ার তুলে দিয়ে বেকা কাঠের নাঙ্গল দিয়ে মাটি উর্বর করে বীজ ছড়িয়ে তবে চাষ করতাম, কিন্তু আজকে আমি চাষি হয়ে চাষ করবো তোমাদের হৃদয়ের মধ্যে। আর সেই হৃদয়ের মধ্যে আমি যখন চাষ করবো, আমারও কিন্তু দুটো গরু আছে। নিত্যানন্দ প্রভু বলছেন, আমারও দুটো গরু আছে, বেশ ধান আছে, সব আছে, শুধু একটু বোঝার কি না বলছে, শোনো, বলদ হলো কি বললেন? দুদিকে দুটো গরু, মানে বলো হাতে জোয়ার তুলে দেয়, বলছে আমারও আছে, জানো, দেখো আমার ডাইনে বাড়ি আছে। বলদ হলো পদতাল, বিধান হলো এই হরিণ, বলদ হলো খোল পদতাল, বিধান হলো এই হরিণ। বিধান হরিনামকে বলছেন কেন? বলছে, শোনো, এই মহামূল্যবান বস্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর, এই নামটা কিন্তু বীজ মন্ত্র, বীজ নাম। শোনো, বলছি এই বীজ মন্ত্র, এই নামটা, এটাই যদি একবার কলির্জিত করতে পারে, করতে করতে নাম করতে 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 তাকে কর্ষণ করবে, আর কর্ষণ করতে করতে আকর্ষণ করবে, আগ্রহ বাড়বে। ওই জন্য বলছে, আগ্রহ যখন বাড়বে তখন কিন্তু জীবের নাম করার ইচ্ছা হবে। ওই জন্য এখানে বলছে, শোনো, বলদ হলো পদতাল, বিধান হলো এই হরিনাম, বলদ হলো পদতাল, বিধান হলো এই হরিনাম। আমি চাষি জমি যোশী, জমি জীবের হৃদয় ভূমি, আমি চাষি জমি যোশী, জমি আমার হৃদয় ভূমি, আমি চাষি জমি যোশী, জমি আমার হৃদয় ভূমি। এমন করে বলতে বলতে নিত্যানন্দ ঠাকুর চলে যাচ্ছেন। সর্বপ্রথম কোথায় গিয়েছিল শুনুন মায়েরা। সর্বপ্রথম গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু একটা জমিদার রাজবাড়িতে। জমিদার রাজবাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। জমিদার হচ্ছেন সূর্যদাস পণ্ডিত, যিনি শ্রীখণ্ডের গৌরীদাস পণ্ডিত ছিলেন পদকর্তা। ওই গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই সূর্যদাস পণ্ডিত। এখন ওই সূর্যদাস পণ্ডিতের রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ওই নিত্যানন্দ ঠাকুর বলছে, এই যে, আরে কে আছো, নিচে নেমে এসো, বাইরে এসো। যখনই ডাকছেন, এবার ওই রাজবাড়ি থেকে কেবলমাত্র দুটো মেয়ে নিচে নেমে এসেছিল। আর দুটো মেয়ে যখন নিচে নেমে এসেছে, এসে বলছে, এই যে, আরে কে আপনি, এমন করে চিৎকার করছেন রাজবাড়ির সামনে দাঁড়িয়ে, কি ব্যাপার? বলছে, আমি হলাম শ্রীপাদ নিত্যানন্দ। আরে আপনি নিত্যানন্দ হন আর যেই হন, কি ব্যাপার বলুন? বলছে, শোনো, তোমরা কারা? না, আমরা হলাম এই জমিদার সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, আমি বসুধা আর ও হলো জন্যবা। তাহলে বসুধা জন্যবা তোমরা এসেছো, বেশ বেশ। আচ্ছা, আপনি কেন এসেছেন? বললো, আমি নাম দিতে এসেছি। কি নাম? আমাদের তো নাম বসুধা জন্যবা। বললাম, বললো, না, এই নাম নয়, এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে, ওই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। কি নাম? বললো, যে নাম করলে কোটির জীবের সব পাপ তাপ দূর হয়, মনের কলুষতা নাশ হয়, প্রেম প্রকাশ পায়, সেই প্রেমের নাম কৃষ্ণ নাম। যেই না প্রেমের নাম কৃষ্ণ নাম, কথা যেই বলেছেন, বেশ বেশ আমরা নেব। আচ্ছা, নাম আমরা নেব,
নিলাম, কিন্তু নাম নামার পরে আমরা যদি আপনাকে কিছু দিই আপনি নেবেন তো? নিশ্চয়ই নেব। এইবার ওই নিত্যানন্দ প্রভু নাম দিতে লাগলেন। কি বলছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। এবার যখনই নাম দিয়েছেন, এবার ওই বসুদার জন্য বলছে নিত্যানন্দ ঠাকুর শুনুন, এইবার আমরা আপনাকে দেবো, বলুন আপনি কি চান। নিত্যানন্দ প্রভু এই দুটো মেয়ের কথা শুনে হাসছে। তোমরা আমাকে দিতে চাও? আচ্ছা, আমি যা চাইবো তোমরা আমাকে দেবে? আমার যখন চেয়ে নিতে বলছো তাহলে আমি যা চাইবো দেবে তো? বললো নিশ্চয়ই দেবো, আপনি বলুন। এইবার নিত্যানন্দ প্রভু বলছেন হাসতে হাসতে, বসুদা জন্যবা দিতে যদি হয় তোমরা তোমাদের দুই মনের দুই দেহ আর মনটা আমাকে দান করো। আচ্ছা ভক্তমণ্ডলী এবং মায়েরা এই যে বললেন যে মন আর দেহটা দান করো, তাহলে এটা নতুন কোন ছেলে যদি শোনে, তাহলে একটা ছেলে যদি কোনো মেয়ের কাছে প্রেম নিবেদন করে তাহলে লজ্জা হবে না? প্রথম যেই শুনেছি দুটো মেয়ে ছুটে চলে যাচ্ছেন, এখানেই সিদ্ধান্ত, এখানেই তথ্য। বলছে শোনো, এই যে প্রেম নিবেদন কি বলছে, শোনো মন আর দেহ এই দুটো দিতে বললো, কারণ গুরুর চরণে যদি মন দেহ আত্মসমর্পণ যদি না করা যায়, সারা জীবন ধরে ভগবানের ডাকলে ভগবান পাওয়া নাই আছে না? যতবার করো সহস্রবার করো হরিনাম সংকীর্তন তবু নাহি মিলিবে ব্রজের নন্দন। আগে যদি তুমি আত্মসমর্পণ করা না শিখতে পেরেছ, সেই জন্যই তো যখনই এই কথা উনি বললেন, সঙ্গে সঙ্গে বলার আগে দুটো মেয়ে ছুটে চলে গেল অট্টালিকার ভিতরে। আর অট্টালিকার ভিতরে উঠে একেবারে চিলে কোঠায় উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। সবাই ডাকছে কি হলো কি হলো, বাইরে এসো, কি হলো বসুদা জন্মবা। যখনই ডাকছে কোনো উত্তর নেই। সূর্যদাস পণ্ডিত এসে বললো কি ব্যাপার, এখানে তো ভিড় কেন, কি হয়েছে আমাকে বলো। সবাই মিলে বলে উঠলো, গো জমিদার বাবু, আজ আমাদের বসুদা জন্যবা এসে ঘরের দরজা বন্ধ করলো, ডাকে সাড়া দিচ্ছে না, তার খুলছে না, না জানি কি হয়েছে। কেন কেন এমন ঘটনা ঘটলো কি করে? বলছে শুনুন, এসেছিল তারে পাগলা নিতাই, জানি না কি কটু বাক্যবাণী জর্জরিত করেছে। সেই কটু কথা শুনবার পরে বসুদা জন্যবা এসে ঘরের দরজা বন্ধ করলো, আর দরজা খুলছে না, সাড়া দিচ্ছে না। সূর্যদাস পণ্ডিত জমিদার আদেশ করলো, তোমরা ঘরের দরজাটা ভেঙে ফেলে দাও, যদি কোনো অঘটন ঘটে। এবার যেই ঘরের দরজা ভাঙা হলো, সূর্যদাস পণ্ডিত নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা দুটো মেয়ে একসঙ্গে শয্যার উপরে শয্যা গ্রহণ করে শয়নে আছে। ডাকছে বসুধা জন্মবা। আরে এহেন সময় কেউ শয্যা গ্রহণ করে? কি হয়েছে? আমি শুনেছি এসেছিল তারে পাগলা নিতাই। কি বলে তোদের নাকি অপমান করেছে? আমাকে বল, আমি এর ব্যাগটা বিহিত করবো, আমাকে বলে যা মা বাইরে। যখনই ডাকছে তারা সাড়া দিচ্ছে না। সূর্যদাস পণ্ডিত ধীরে ধীরে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে আর দুটো মেয়ের গায়ে যখনই না হাত দিয়েছে মা, দিয়েই সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত অবাক হয়ে গেল। আবার বসুদা জন্যবা এদের দেহটা কেন এমন পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে? তবে কি আমার বসুদা আবার ছেড়ে চলে গেল? আমার জন্যবা ছেড়ে চলে গেল। বসুদা বসুধরে জন্যবা, ওরে ওরে জন্মরে, আজ তোদের
বললাম না আপনাকে, পাগলা নেতা এসেছিল দ্বারে এসে কি বলে অপমান করেছি, না হলে এমন ঘটনা ঘটতো না। এইবার জমিদার সূর্যদাস পণ্ডিত বলে উঠল, শোনো, তাই যদি সত্য হয়, আমার বসুধা আমার চতুর্বার মৃত্যুর কারণ যদি পাগলা নেতাই হয়, তবে আমি তোমাদের আদেশ করলাম, আদেশ, ওই নেতাইকে তোমরা মায়ের কাছে জ্যান্ত অবস্থায় ধরে নিয়ে এসো। আমি জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারতে চাই। ওই নিতাই চাঁদকে আমি জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মেরে তবে আমি আমার সন্তান হারানোর জ্বালা যন্ত্রণায় আমি নিরসন করব। জমিদার সূর্যদাস পণ্ডিতের কথা মতো মায়েরা ধরতে গেল নিতাই ঠাকুরকে। আর এদিকে সূর্যদাস পণ্ডিত তিনটে চিতা সাজিয়ে ফেলেছে। তিনটে চিতা সাজিয়ে দুটো চিতার উপর দুটো মেয়েকে তুলে দিয়েছে, আর একটা চিতা নিতাই ঠাকুরের জন্য অপেক্ষা করছে। আর এই সন্তানেদের মুখাগ্নি করতে যাবে, এবার সূর্যদাস পণ্ডিত নিবেদন করছে, হে ভগবান, কি হলো আমার জীবনের কারণে আমি পিতা হয়ে আজ সন্তানেদের মুখাগ্নি করতে যাব। আমি কি করে আমার এই সন্তানেদের মুখাগ্নি করবো? তুমি আমার বাপকে লিখেছিলে দাঁড়াবো, এমন করে তুমি কেন আমার সন্তানের তুমি কেড়ে নিলে প্রভু? কেন তুমি আমার মানব জন্ম দিয়েছ যে আজ আমি পিতা হয়ে পুত্র সন্তানের আমি আজ মুখাগ্নি করব? বলতে লাগলো ওই সূর্যদাস পণ্ডিত, কেন দিয়ে আমার মানো বুঝল কেন দিয়েছিলে ভালোবাসা, কেন দিয়েছিলে ভালোবাসা।
আমার মন এমন করে যখন ওই সূর্যদাস পণ্ডিত সন্তান দুটির যখন মুখাগ্নি করতে যাবে, এমন সময় নিতাই ঠাকুরকে সবাই মিলে ধরে নিয়ে এসেছেন। আর নিত্যানন্দ প্রভুর লক্ষ্য পড়ে গেল ওই চিতার দিকে সূর্যদাস পণ্ডিত সন্তানদের মুখাগ্নি করতে যাচ্ছে। এই যে সূর্যদাস পণ্ডিত, আরে কি করছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সন্তানেদের পিতা হয়ে কেউ মুখাগ্নি করে? সন্তানেরা পিতা মাতার মুখাগ্নি করে, তুমি পিতা হয়ে সন্তানেদের কি ব্যাপার? ওই সূর্যদাস পণ্ডিত লক্ষ্য করে তাকিয়ে দেখে যে নিতাই ঠাকুর এসে দাঁড়িয়েছে। এই যে নিত্যানন্দ, তুমি এসেছো, আজ তোমার জন্য আমার দুটো মেয়ের মৃত্যু হয়েছে। আমি আজ সন্তান ছাড়া, আজ তোমাকে জ্ঞাত অবস্থায় আমি পুড়িয়ে দিয়ে তবে আমার এই বুকের জ্বালা আমি নিরসন করতে চাই। নিতাই ঠাকুর বলছে, আমার জন্য তোমার দুটো মেয়ের মৃত্যু হলো? এটা কি করে সম্ভব? আমি এমন কি আমি কত কথা বলেছি যার জন্য আমার জন্য তোমার দুটো মেয়ের মৃত্যু? তুমি আজ দ্বারে আসনি, দ্বারে এসে তুমি আমার দুটো মেয়েকে অপমান করেছো, না হলে আমার দুটো মেয়ের মৃত্যু হতো না। ও, আমি বুঝেছি, আমি দ্বারে এসেছি বলে ওই জন্যই আমি বেশ, তাই যদি সত্য হয়, আমার জন্য যদি তোমার দুটো মেয়ের মৃত্যু হয়, আমি তোমার দুটো মেয়ের দায়িত্ব নিতে চাই। বলো, তুমি তোমার এই দুটো মারা মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে? যেই না বলেছে, সূর্যদাস পণ্ডিত বলছে, কেন? আমার দুটো মেয়ের মারা মেয়ের সঙ্গে আমি আজ তোমার বিয়ে দেবো কেন? নিত্যানন্দ বাবু বলছে, কারণ আমার জন্য নাকি মৃত্যু হয়েছে, কিন্তু আমি জানি আজ পর্যন্ত কোনোদিন আমার জ্ঞান স্বরূপ আমি এমন কোনো কত কথা কাউকে বলি নাই যার জন্য কারোর অপমান হয়। কারণ আমি নাকি হলাম অক্রমানন্দ, আমি নিত্যানন্দ রাম, আমি অভিমান সুস্থ নেতাই, নগরে বেড়াই। আমার মনে নাকি কোনো ক্রোধ নেই, রাগ নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই। আর আমার জন্য তোমার মেয়ে দুটোর মৃত্যু, কিন্তু আমি তো এমন কিছু বলি না যার জন্য মৃত্যু বরণ করতে পারি। আমি শুধু দিয়েছিলাম হরিনাম, কিন্তু হরিনাম কোনো ভক্তের প্রাণ কেড়ে নেবে
চাইবে। আর আমায় এত অবস্থায় তোমরা পুড়িয়ে মারতে চাইছো আমি আমার জীবনের বিনিময়ে। আমি সংকোচ করবো না, কিন্তু আমার গৌরীর আদেশ মতো আমি এসেছিলাম নাম দিতে। আমি আমার গৌরকে একটা নিবেদনে জানাতে চাই। এবার নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ সুন্দরকে নিবেদন করে বলছে, নেমা ওরে নেমা, কলির জীবের দাঁড়ে দাঁড়ে তুই আমার হরি নাম দিতে বলেছিলিস নেমা। তোর কথা মতো আমি কলির জীবের দাঁড়ে দাঁড়ে হরি নাম দিতে এসেছিলাম। আমি বলেছিলাম এই কলির জীবকে হরি নাম নেবে না, কিন্তু আজ কিন্তু মেয়ের মৃত্যু হলো। কিন্তু আমি জানি রে ভাই, কোনদিন হরিনাম কোনো ভক্তের প্রাণ কাটতে পারে না, বলতে মৃত দেহে আজ প্রাণের সঞ্চার ঘটায় হরিনাম। আর সত্যি যদি তোর হরিনামের শক্তি থাকে নেবা, আমার মনের বিশ্বাস আমি ওই দুটো মজা আজ এই নাম দেওয়ার শক্তি শক্তি তুই ওই মরা দেহতে আমার প্রাণ সঞ্চার করবি রে ভাই, প্রাণ সঞ্চার করবি। নয়নের জলে বুক ভাষাতে বসে আর আমি নিত্যানন্দ প্রভু এইবার কৃষ্ণ নাম শুরু করে দিয়েছ। ওই দুটো মেয়েরই করো ওই কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেইরা নাম দিয়েছে নামের শক্তিতে চিতার উপর দুটো মরা মেয়ের দুটো হাত যেন নড়ে উঠে। আমার নাম দিয়েছে, আবার নাম দেওয়ার পরে ওই চিতার উপর দুটো মেয়ের দুটো পা নড়ে উঠলো। আবার নাম দিয়েছে, আবার যখন নাম দিয়েছে চিতার উপর দুটো মেয়ে একসঙ্গে বসে নেতাই ঠাকুরের অপমানের প্রতিবাদ করতে লাগলো। বাবা এ কি করছো তুমি? গুরুরূপী নিত্যানন্দকে তুমি অপমান করছো। আমরা আমাদের কৃষ্ণ নামের বিবাহের যন্ত্রণা পেয়ে আমরা আমাদের প্রাণ ছেড়েছিলাম, আর সেই দেহেতে আবার প্রাণের সঞ্চার ঘটেছে এই হরিনাম। কারণ হরিনাম কোনো ভক্তের প্রাণ বিনষ্ট করতে পারে না, বরং অধার্মিককে ধর্মপথে আনায়। মৃতদেহে প্রাণের সঞ্চার ঘটায়। হরিনাম কোনদিন কোন ভক্তের প্রাণ কাটবে এই সেই হরিনাম নয়। তাই বলি বাবা, আমাদের দুজনকে তুমি ওই নেতাই চরণে পতিত করাও। কারণ গুরু ছাড়া এই জীবনে আর কিচ্ছু নাই। গুরু বসিয়া যেজন গোবিন্দ ভজে সেই পাপিত নরকেই মজে। এই নামদাতা প্রেমদাতা নিত্যানন্দকে আমরা গুরু করতে চাই। হে ভক্ত মন্ডলী এবং মায়েরা, নিত্যানন্দ ঠাকুর কেন দুটো মারামের দায়িত্ব নিতে চেয়েছেন জানেন না? প্রত্যেকটা স্টেপে আপনারা দেখুন, সত্যযুগের কথা একটু চিন্তা করুন বাবা। ভগবান শ্রী নারায়ণের বামে কিন্তু একজন নারী আছে, তাই না? মা লক্ষ্মী। তার যুগের কথা চিন্তা করুন, সেখানেও রামচন্দ্রের বামে সীতা মা। দাপর যুগের কথা চিন্তা করুন, ভগবান কৃষ্ণচন্দ্রের বামে আছেন আমার রাধারানী। এবং কলৌ যুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া। অদ্বৈত আচার্য তিনিও শচী দেবী এবং সাবিত্রী দুজনা। তাহলে এই যে প্রত্যেকটা দেবতারা কিন্তু একটা করে নারী নিয়ে বসে আছে। তাহলে এই জগতে নারীর আসন কিন্তু সর্বশ্রেষ্ঠ। শক্তি স্বরূপিণী আমার মায়েরা, যদি আজ একটু আগে কিন্তু আমার আগে যে দাদা ভাই কীর্তন করে গেলেন হিরণময়দা, এই বিষয়ে অনেক আলোচনা করে গেছে, ওই জন্য আমি বেশি কিছু ওদিকে যাব না। তো ওই জন্য দেখুন নারীর আসন কিন্তু
আগে মায়েরা যদি একবার বেঁকে বসে তাহলে কিন্তু আর সাধন ভজন কিচ্ছু হবে না, কি বাবা? ওই জন্য সাধন ভজনের মূল গোড়া হলো আমার মায়েরা। হ্যাঁ গো মা, ওই আছে না কথায়, যদি হবি বাজি কর তো ভানুমতি রাজি কর। ওই জন্য দেখুন না, ওপার বাংলার একটা বিখ্যাত কবি এই ভাষা দিয়ে একটা গান দিয়ে তিনি তো বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি তো বলেছেন, কে? ওপার বাংলার বিখ্যাত কবি, যার গান নিয়ে আজ পর্যন্ত বাংলায় রিসার্চ চলছে, বৈষ্ণব পদাবলীকে অনুসরণ করছেন, যিনি হচ্ছেন আমার লালন ফকির। লালন ফকির তিনি তো বলে গেছেন, কি বলছেন? সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না, ওরে মন থাকিতে দিনে গান মানেই হলো জ্ঞান বাবা, তাই বলে মনে করবেন না আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি যে আপনারা জ্ঞানী গুণে বয়স অভিজ্ঞতায় আমার চেয়ে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা, আমি কনিষ্ঠ, আপনাদের আশীর্বাদ পুষ্প। শুধু কবি কি বলেছেন আমি সেই কথাটা শুধু অনুসরণ করছি। বলছে সময় গেলে সাধন হবে না। হে ভক্তমন্ডলী এবং মায়েরা, সময় যদি চলে যায় সে সময় আর ফিরে আসে? সে সময় আর ফিরে আসে না। ওই জন্যই কথায় আছে, সাধন ভজন যদি করতে হয় তো সঠিক সময়ের মধ্যে করতে হবে। কথায় আছে না, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাদের আসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উত্তর আসে। এই ভক্তমন্ডলী এবং মায়েরা, ছোট ছোট বালকেরা দেখবেন কখন কি ইচ্ছা হচ্ছে, যখন যেটা মনে করছে তখন বিভিন্ন ধরনের খেলা করছে। আর মধ্যমকাল অর্থাৎ এখানে বলছে কৈশোর, শৈশব আর বার্ধক্য। যেমন সকাল বাস্তবের সঙ্গে দেখুন, সকালে যখন বেলা ওঠে তখন কিন্তু কৈশোর, সকালবেলা, বাল্যকাল। মধ্যাহ্নকাল যখন হয়েছে তখন কিন্তু শৈশবকাল। পশ্চিম আকাশে অস্ত ঢলে পড়লে তখন বার্ধক্যকাল। আমাদের যখন দাঁত পড়ে যাবে, মাথার চুল যখন পেকে যাবে তখন কিন্তু বার্ধক্য নেমে গেল। তাহলে সেই দিন যদি আমরা হরিকে হরি বলে ডাকি, সেই দিন যদি হরি না সাড়া দেয়, তাহলে ডাকতে গেলে সময়ের মধ্যে তো ডাকতে হবে, আগে থেকে তো প্র্যাকটিক্যালটা তৈরি করতে হবে। কি মায়েরা, আমরা হরিসভায় এসেছি, এখন সবাই গর্বরিত হয়ে আছি, এখন আমরা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন শিল্পের গান বাজনা শুনছি, কিন্তু যখন বাড়িতে যাব আগের মতো সেই কে হরি, কিসের হরি, কোথায় হরি, কিন্তু মনে মনে হচ্ছে না এখানে বসে হ্যাঁ বাবা আজ থেকে একটু হরি নামে যোগদান করব। এগুলো হয় কারণ স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ব্যবহার করি। এই জন্যে বলছে শোনো, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবে আসে, আর মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কিনা সে মন বুঝানে পড়ে গেল। বয়স এখন আমাদের এখন অনেক বাকি। এই সময় আমরা স্কুলে পড়ার ছাত্র, আমরা কলেজে পড়ার ছাত্র, এই সময় হরিনাম তলায় যাব, এই সময় হরিনাম করবো, কৃষ্ণ নাম শুনবো। আমার কলেজের বন্ধু বান্ধব দেখলে কি বলবে, দিয়া বড় হরিভক্ত হয়ে গেছে, লজ্জা প্যাস্টিজ। বলছে না, সময়ের মধ্যে তোমার যখন জ্ঞান আসবে সেই দিন থেকে তুমি আগে গুরুকরণ করা শিখবে, আর সেই দিন থেকে তোমার করতে হবে গুরুকরণ। কারণ গুরু
ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো বলে না। তুমি এসেছো যে কারণে, সেই উদ্দেশ্যটাকে তোমার সফল করার জন্য তোমায় গুরু ধরতে হবে। গুরু তো বলবে একমাত্র তুমি কি করতে এসেছো এই পৃথিবীতে। কি বাবা, এই পৃথিবীতে আমরা এসেছিলাম, সেই কাজগুলো যদি আমরা সঠিক না করি তাহলে আমাদের ভক্তি হবে, আমাদের ব্যাঘাত ঘটবে। ওই জন্য বলছে শোনো, এই মধ্যম কাল আসার আগে থেকে তুমি শুরু করো। যখন বার্ধক্য অর্থাৎ এই রাধা ভক্তির কৌশলটা জানতে গেলে দেখবেন মায়েরা 48-এর পরে গেলে কিন্তু আর হবে না। 48 পর্যন্ত কিন্তু শেষ। এখানেই পদকর্তা বলছে, তুমি জানো না কি খালে বিলে থাকে না জল সুখালে, জানো না খালে বিলে জলে তবে কি আর হবে বাধা দিয়ে মোহনা সুখনা হরি মোহনা সুখনা। এটাই গৌর হরি হরি কি বলছে, তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল সুখালে। তুমি জানো না মন খালে বিলে, নিজের মনকে বলছে মন তুমি জানো না মাছ, জানো না মন খালে বিলে থাকে না মিল জল সুখালে। মিল মানে কি মায়েরা জানেন তো? মিল মানে মাছ। সেটা চিংড়ি মাছ হতে পারে, মাছ হতে পারে। বলছে মিল কথার অর্থ হলোই মাছ। তাহলে মাছ কোথায় থাকে? খালে বিলে জলে নদীতে। জল যেখানে থাকবে মাছ সেখানে। তাহলে বলছে কোন খালে পুকুরে? এই যে খাল পুকুর বিল আমাদের আছে। বলছে না, এটা নয়, এই মানব দেহ খাল। আর এই মানব দেহ কালে মেন রূপে বাস করছে সেই মাছ। সেই মাছটাকে ধরতে গেলে তোমার বাঁধলটা দিতে হবে। গুরুর কাছে গিয়ে শিখতে হবে কিভাবে বাঁধলটা দিতে হবে। এখানে বলছে ঊর্ধ্ব থেকে নামছে ধারা, নিম্নে টেরাও বাধা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী ধরে সেই তো রাধা। তাহলে রাধা ধরার কৌশলটা জানতে গেলে গুরুর কাছে বসতে হবে। আর গুরুদেব আমাদের জানাবে রাধা ধরার কৌশলটা কিভাবে। দেখবেন খাল যদি আমরা একটা শিখতে যাই, পুকুর যদি শিখতে যাই, বাঁধল যদি দিই বাবা, তাই শক্ত করে যদি না দিই তাহলে উপরে জল যদি অনেক বেশি হয়ে যায়, আবার সেই শুকনো পুকুরে কিন্তু জলটা নেমে আসে। জল সবসময় নিম্নগামী হতে চায়। তাহলে ওই জলটা যাতে নিম্নগামী না হতে পারে তার জন্য কিন্তু আমাদের গুরুকরণ করা। হ্যাঁ, ওই জন্যই গুরুই বলবে একমাত্র কিভাবে তোমার দেহ। আমি বেশি জিভে যেতে পারবো না, এটা গুরু আদেশ আছে। দেখবেন কলা কিন্তু বাজারে বিক্রি হয়, সেটা কিন্তু ছাড়িয়ে নয় বাবা। হ্যাঁ, কারণ এসব সম্পূর্ণ দেহতত্ত্ব। কারণ এগুলো একেবারে গুরু কৃপা না হলে কিন্তু করা যায় না। ওই জন্য শুধু আমি একটু একটু করে আপনার জ্ঞানে গুণে অভিজ্ঞতায় বয়সে জ্যেষ্ঠা আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, ওই জন্য বলছি শোনো, তোমার গুরুর কাছে বসে তোমার স্থির চিত্তে তোমার সেই সাধনটা করতে হবে। গুরু তোমায় যে সাধনটা শেখাবে সেই সাধনটা করলে সেই সাধনের দ্বারা তোমার কুলকুণ্ডলিকে জাগ্রত করতে হবে। আর কুলকুণ্ডলিকে জাগ্রত করলে তোমার যে তিনটে যে প্রধান প্রধান নারী আছে, যাকে বলা হয় ইলা, পিঙ্গলা, সুষম্মা। এই ইলা, পিঙ্গলা আর সুষম্মার মধ্যস্থলে আজ্ঞাচক্রে অগ্রভাবে তোমার মনস্থির করতে হবে, ভজন করতে হবে। করলেই দেখবেন ধীরে 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 ওই রাধাধার কৌশলটা আমাদের মধ্যে জাগ্রত হবে। তখনই জানা যাবে গুরুদেব তখন একের পর এক, পাঠের পর পাঠ আমাদের
আমাদের সব শিক্ষাগুলো প্রদান করবেন। এই জন্যই তো গুরুবরণ। ওই জন্য ওই ওপার বাংলার ওই বিখ্যাত কবির তিনি আজকে বলছিলেন, লালন তুমি জানো না খালে বিলে থাকে নামে জল সুধারে, জানো না খালে বিলে থাকে নামে জল সুধারে, তবে কি আর হবে বাধা লুকিয়ে মোহনা সুখনা আজি মোহনা সুখনা সময় সাধু ওরে তুমি দিলে কৃষি করে মেছামেছি খেতে মরে, অসময় কৃষি বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। এই ভক্তমন্ডল এবং মায়েরা অসময়ে কৃষি করে, কৃষি মানে চাষ, সেটা আলু পটল মূল্য ইত্যাদি ধান চাষ বিভিন্ন চাষ হতে পারে, কৃষি বাতাস তো হলো চাষ। তাহলে অসময়ে যদি আমরা চাষ করি সেখানে যদি ফলের আশা ভালো করি, ফল ভালো ফলবে কি? সময় মতো চাষ করতে হবে, সঠিক সময়ে চাষ না করলে ফল ভালো পাবো না। আর যদিও গাছ বীজের জন্য বীজ যদি ভালো হয়, মানে নিজের সাধন ভজনটা যদি সঠিক হয়, সেই সঠিক সাধন ভজনের বৃক্ষ থেকে তো সঠিক ফল ফলবে নাকি বাবা? তাহলে সঠিক ফল যদি আমরা পেতে চাই, ভালো ফল যদি পেতে চাই, তাহলে সময় মতো আমাদের ওই সাধন ভজনটা করতে হবে। ওই জন্য এখানে বলছে শোনো, অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে, ও চাষে যদিও বীজের জোরে ফসল ফলে না, ফসল ফলে না, এটাই গুণ
সাধো হবে না। হে ভক্তমন্ডলী এবং মায়েরা, আজ সময় মতো চাষ করতে হবে। এখানেই আবার পদকর্তা শেষে বলছেন, শোনো, অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ শেষ দিনের উদয়। হ্যাঁ, তাহলে এইবার সেই অমাবস্যা পূর্ণিমার মধ্যে, অমাবস্যার মধ্যে পূর্ণিমা হয়, কিন্তু সেই পূর্ণিমাটা কত সেটা গুরু বলবে, আমি খুলে বলতে পারবো না জয় রাধে। তাহলে হে ভক্তমন্ডলী মায়েরা, ওই জন্য নিত্যানন্দ প্রভু এই জগৎকে জীব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এই কীর্তনটা তিনি প্রচার করেছিলেন। হে ভক্তমন্ডলী এবং মায়েরা, এইবার বলবো, আমরা এই যে এখানে আছি, এই জায়গাটার নাম কি? এই যে জায়গায় এখন বসে আছি বর্তমান, শ্যামনগর গ্রাম। শ্যামনগর মানে আমার ভগবান শ্রীকৃষ্ণের নাম। তাহলে এই যে শ্যামনগরে আমরা বসে আছি, কিন্তু এখন বর্তমানে আমরা শ্যামনগরে নেই, কিন্তু আমরা গৌরনগরে আছি নাকি, তাই তো? শ্যামনগর মানে আমার শ্যামনগর, যেখানে বৃন্দাবনে শ্যামনগর, আর এই গ্রামটা শ্যামনগর। খুব ধন্য মায়ের আপনারা। কিন্তু এখন আমরা আছি গৌরনগরে, মানে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আছেন, কোথায় থাকেন? নবদ্বীপ ধাম। এখন লীলা দৃষ্টান্ত বলছে, আমরা এখন নবদ্বীপ ধামে অবস্থান করছি। তাহলে নবদ্বীপের ধ্বনিটা কি বলুন তো? জয় নিতাই, হরে কৃষ্ণ। তাহলে নবদ্বীপে যখন আছি, নবদ্বীপের ধ্বনিটা আমরা একবার বলবো, সবাই মিলে প্রেম সে একবার এই কৃষ্ণ নামটা আমরা গাইবো করতালি দিয়ে, তারপরে আমরা বৃন্দাবন যাত্রা করবো। মুখে সবাই মিলে একটু মায়েরা বলবেন একসঙ্গে, ভক্তমন্ডলী ভাবে একসঙ্গে। কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नित्यानंद महाप्रभु की, गौरंग महाप्रभु की, पंचतत्व की, नवद्वीप धाम की। তাহলে নবদ্বীপ ধামে আমরা এবার আমরা যাব মধুমসী ধাম বৃন্দাবনে। মায়েরা বৃন্দাবনে ধ্বনিটা কি নিশ্চয়ই তো জানেন নাকি? এতদিন হরিনাম শুনছেন, কি ধ্বনি মায়েরা? রাধে রাধে, প্রেম से बोलो राधा रानी की, श्याम सुंदर की, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনে যাব কি, যাব তো? আচ্ছা, যারা যাবেন না বলুন, ধ্বনি করুন তো দেখি। মায়েরা আমার কথাটা শুনতে পাচ্ছেন তো? আস্তে 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 লক্ষ্মী মায়েরা সব আমার কথাটা শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? একটু আগে বললো বাবা সাউন্ড খুব জোরে লাগছে, একটু বক্সটা কমিয়ে দাও। বক্সের সামনে বসে মা আবার কি শুনলো যায় না। আমি বললাম যারা বৃন্দাবন যাবেন না ওগুলো ধ্বনি করবো, তাহলে সাউন্ডটা নিশ্চয়ই লাগছে না, তাই এগুলো ধ্বনি করছেন নাকি? হরি বল। হ্যাঁ মায়েরা, একটু মন দিয়ে শুনতে হবে, মনটা ঠিক এরকমই থাকা উচিত, যা বলবো সব জয়, তাই তো? হ্যাঁ, তাহলে চলুন মধুমসী ধাম বৃন্দাবনে আমরা আমাদের মনটা নিয়ে যাবো, সেখানে কি আমরা লীলা আস্বাদন করবো। তার আগে বৃন্দাবনে রাধা নাম করতে করতে আমরা একবার যাত্রা চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
দেব। সবাই মিলে করতালি মায়ের কুলধ্বনি।
বাহ, মধুময় ধাম বৃন্দাবনে আমরা এলাম, যেহেতু মায়ের একেবারে শেষ পর্যায়ে, তাই তো? তাহলে শেষ পর্যায়ে যখন আমরা অন্তিম লগ্নে এসেছি, তাহলে এখানে একটা লীলা আমি গাইবো, একেবারে নতুন লীলা ভক্তমন্ডলী এবং মায়েরা। কারণ আমরা এই যে রাজত্বে বাস করছি, এই রাজত্বটা কিন্তু এই রাজত্বটা কোন রাজার রাজত্বে আমরা বাস করছি? মহারাজ দশরথ রাজার রাজত্বে কিন্তু বাস করছি, অযোধ্যার রাজত্ব। আর এই অযোধ্যার রাজা ছিলেন আমার মহারাজ দশরথ, আর দশরথ রাজার জ্যেষ্ঠ পুত্র ভগবান শ্রীরামচন্দ্র। তাই রাম রাজত্বে আমরা বাস করছি। কিন্তু আজকের এই লীলার মধ্যে আমরা আস্বাদন করবো যে রাজ্যের কথা, এটা কিন্তু এই অযোধ্যার রাজত্ব নয়, এটা আমাদের এই ভারত থেকে আর এক ভারতে কিন্তু বেড়াতে যায় অনেকে। সবার হয়তো সামর্থ্য হয় না, কিন্তু অনেকে যায়, যেটাকে বলা হয় দক্ষিণ ভারত। সেই দক্ষিণ ভারত জেলায় এমনই একজন ভক্ত জন্ম নিয়েছিল, সেই ভক্তের কথা আমরা আজকে আস্বাদন করব। কিন্তু সেই দক্ষিণ ভারতে যেখানে সেই ভক্ত জন্ম নিয়েছিল, সেই গ্রামটার নাম কি জানেন? সেটা হলো কান্নকুব্জ গ্রাম। কান্নকুব্জ, যাকে কানাউজ বলা হয়, ওই কানাউজে জন্ম নিয়েছিলেন আমার সেই ভক্ত। আর সেই ভক্তের পিতার নাম ছিল বিষ্ণু শর্মা ব্রাহ্মণ। লীলার নামটা আমি একটু পরে বলবো, আগে দৃষ্টান্তটা খাড়া করি, তারপরে লীলার মধ্যে আমরা লীলার কথা আস্বাদন করবো। এইবার কি হলো দেখুন, ওই দক্ষিণ ভারতেও কানাউজে যত ব্রাহ্মণ ছিলেন, সেখানে কিন্তু আর অন্য কোনো জাতির মানুষ কিন্তু ছিলেন না। কোনো ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, সব কিন্তু ব্রাহ্মণের বাস। আমাদের এই অযোধ্যার রাজত্বে কোনো ব্রাহ্মণ ছিল না, সব ওই দক্ষিণ ভারত থেকে কানাউজ থেকে চলে এসেছেন। ব্রাহ্মণ বাড়তে বাড়তে এত বেড়ে গেল, আর থাকার জায়গা নেই। আমাদের অযোধ্যার রাজত্বে যত ব্রাহ্মণ চলে এসেছে, সব ওই কানাউজ থেকে এসেছেন, বুঝেছেন? এইবার ওই কানাউজে যখন বিষ্ণু শর্মা ব্রাহ্মণ পূজা করেন, বিভিন্ন দেব দেবীর পূজা কিন্তু ব্রাহ্মণেরা করেন না। আবার পেট শ্রাদ্ধের ক্রিয়াকার্য করছেন, কিন্তু ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ কেবলমাত্র আমার রাধা মাধবের পূজা ছাড়া কিন্তু আর কিছু করতেন না। ব্রাহ্মণ, অথচ রাধা মাধবের পূজা ছাড়া আর কিছু জানেন না। এইবার রাধা মাধবের যখন পূজা করেন, নিত্য নৈমিত্য সন্ধ্যা কাল যখন পূজা করছেন, পূজা করতে করতে একদিন ব্রাহ্মণীকে ডেকে বলছেন, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, কি হলো স্বামী? শোনো, প্রত্যেক দিন যেমন তুমি পূজার জন্য ফুল তুলে দাও, তুলসী পাতা তুলে দাও, চন্দন ঘষো, গঙ্গার জল আনো, আজও আনো, আজকের আমি পূজায় বসবো। ব্রাহ্মণের কথা শুনে বলে দিল, স্বামী, পূজা করে লাভ কি? পূজা করে আমাদের লাভ কি হলো? সারা জীবন ধরে তো আমরা পূজা করলাম, কিন্তু পূজা করে আমাদের লাভ কি হলো বলতো? আমরা যে কৃষ্ণ পূজা করছি, যত রাধা গোবিন্দের পূজা করছি, তত আমাদের জীবনে দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন। কিন্তু দেখো, আজ আমাদের গ্রামে গ্রামে যারা লক্ষ্মী পূজা করে, তারা ধনশালী। আজ শুধু এই লক্ষ্মী পূজায় ধনশালী নয়, আমার ওই যারা সরস্বতী পূজা করে, তারা বিদ্যাশালী, তারা পণ্ডিত। আমরা কৃষ্ণ পূজা করছি, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কেন, অভাব কেন, অনটন কেন? পূজা করে কি লাভ? ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণ বলে উঠল, ব্রাহ্মণী, একবার বলেছ, দ্বিতীয়বার তুমি আর এই কথা উচ্চারণ করো না। আমি এ কথা বলতাম না, কিন্তু আজকের আমি কেন বলছি জানো? এই পৃথিবীতে যখন তুমি জন্ম নিয়েছো, আমি যখন জন্ম নিয়েছি, মৃত্যু কিন্তু সবার মৃত্যু হবে। মৃত্যু যখন সবার হবে, তুমি চলে যাবে, আমি চলে যাব, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। কিন্তু আমাদের যে স্থাপন করা যে রাধা মাধবের বিগ্রহ, এই রাধা মাধবের বিগ্রহ তো অটুট থাকবে। বলো, এ তো আর বিলীন হবে না। তাহলে আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্ততি নেই, তাহলে এই রাধা মাধবের বিগ্রহটাকে পূজা অর্চনা করবে কে? বলো। এইবার ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণ বলে উঠল, ব্রাহ্মণী, আমি অতীতের কথা ভেবেছিলাম, বর্তমানের কথা ভেবেছিলাম, কিন্তু ভবিষ্যতের কথা আমি একদিনের জন্য ভাবিনি। ব্রাহ্মণী, তুমি যে ভবিষ্যতের কথা ভেবেছ, কিন্তু ব্রাহ্মণীর শোনো, এই যে সন্তানই আমাদের নেই, তার জন্য অপরাধ কার? তোমার, আমাদের কারণ নয়।
জগতে সংসারে সন্তান সম্ভবা হতে গেলে একমাত্র ভগবানের কৃপা ছাড়া কোনো সংসারে কোনো সন্তান আদি জন্ম নেয় না। ব্রাহ্মণী একবার যখন তুমি আমার কাছে সন্তান চেয়েছো, আমি তোমায় সন্তান দিতে পারিনি, কিন্তু দিতে পারে একজন যে এই বিশ্বের মালিক। আরে একবার ভগবানকে ডাকো, ডাকিতে ডাকিতে যদি একবার কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হলে জন্মান্তরে হতে পারে। ব্রাহ্মণী ডাকো। এইবার ওই ব্রাহ্মণকে বলল, স্বামী তাহলে এতদিন আমি যে কৃষ্ণ পূজা করেছি সবকে আমি ভস্মে ফিরে দিয়েছি, এতদিন আমি যে ফুল জপ তুলেছি পূজা করেছি তোমার সঙ্গে সবকে ব্যর্থ। বেশ তাই যদি হয়, আজ থেকে আমি নতুন করে পূজা করব, আর নতুন করে পূজা করব, আর আমি বলবো ভগবানের সেই নাম। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এতে ভক্তমন্ডলী এবং মায়েরা, এইবার যখনই ওই ব্রাহ্মণী স্বামীর কথা মতো এইবার প্রথম কৃষ্ণ পূজা করছে, যখনই কৃষ্ণ পূজা করে, এবার কৃষ্ণ পূজা করার সময় ভগবানের কাছে যাচ্ছে, প্রভু আমি কি তোমার ভক্ত নই, তাই আমায় তুমি কৃপা করে একটা সন্তান দিতে পারছো না প্রভু? ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু, চরণ